ওং নম ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও নিমেষেই কেটে যাবে জীবনের সব অন্ধকার। গীতার এই শ্লোকটি কি আপনার জানা? শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় 16 নম্বর শ্লোক থেকে জানব। 16 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, জ্ঞানেন তু তদ্জ্ঞানং যেষাং নাশিত মাত্তন তেষামাদিত্য বজজ্ঞানং প্রকাশয়তি তৎপরম। এর অনুবাদ, জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরমতত্ত্বকে প্রকাশ করে, ঠিক যেমন দিনমানে সূর্যের উদয়ে সব কিছু প্রকাশিত হয়। এই শ্লোকের তাৎপর্য হল, যারা শ্রীকৃষ্ণকে ভুলে গেছে তারা অবশ্যই মোহাচ্ছন্ন, কিন্তু যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত তারা কখনোই মোহাচ্ছন্ন হন না। ভগবদ্গীতাতে বলা হয়েছে, সর্বং জ্ঞান প্লবেন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি এবং নহি জ্ঞানেন সদৃশম। জ্ঞান সর্বদাই অত্যন্ত মর্যাদা সম্পন্ন। আর সেই জ্ঞান কি? পূর্ণজ্ঞান লাভ করা যায় শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার মাধ্যমে, যে কথা সপ্তম অধ্যায়ের 49 শ্লোকে বর্ণনা করা হয়েছে। বহু বহু জন্মের পরে প্রকৃত জ্ঞানী ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন, কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে তার কাছে সমস্ত তত্ত্ব প্রকাশিত হয়। যেমন দিনের বেলায় সূর্যের আলোতে সব কিছু প্রকাশিত হয়, জীব নানাভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ে। উদাহরণস্বরূপ বলা যায়, ধৃষ্টতাপূর্বক সে যখন নিজেকে ভগবান বলে মনে করে তখন সে মায়ার অন্তিম ফাঁদে পতিত হয়। জীব যদি ভগবানই হয় তাহলে সে মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হয় কিভাবে? ভগবান কি মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হন? যদি তা সম্ভব হয় তাহলে বুঝতে হবে যে অজ্ঞান বা শয়তান ভগবানের চেয়েও বেশি ক্ষমতাশালী। যথার্থ জ্ঞান কৃষ্ণ ভাবনাময় মহাপুরুষের কাছ থেকেই লাভ করা যায়। তাই এই রকম যথার্থ সদ্গুরুর অনুসন্ধান করে তার কাছে কৃষ্ণ ভাবামৃতের শিক্ষা হৃদয়ঙ্গম করতে হয়। কেননা সূর্য যেমন অন্ধকার দূর করে, কৃষ্ণ ভাবামৃতও তেমন সম্পূর্ণভাবে অজ্ঞানতা দূর করতে পারে। যদিও কেউ জ্ঞান লাভের মাধ্যমে উপলব্ধি করতে পারে যে সে তার দেহ নয়, সে তার জড়দেহের অতীত, তবুও সে আত্মা পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতেও নাও পারে। কিন্তু সে যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত সদ্গুরু শরণাগত হতে যত্নবান হয় তাহলে সে সব কিছু ভালোভাবেই জানতে পারে। কেবলমাত্র ভগবানের প্রতিনিধি সান্নিধ্য লাভ হলেই ভগবানকে ও ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের কথা জানা যায়। ভগবানের প্রতিনিধি কখনো দাবি করে না যে তিনি ভগবান, কিন্তু তাকে ভগবানের মতোই সম্মান করা হয়, কারণ তিনি ভগবত তত্ত্ব জানেন। ভগবান ও জীবের মধ্যে যে পার্থক্য রয়েছে তা অবশ্য জানা উচিত। ভগবদ্গীতার 2য় অধ্যায়ের ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্য বলেছেন যে প্রত্যেক জীব স্বতন্ত্র এবং ভগবানও স্বতন্ত্র। অতীতে তাদের সকলেরই স্বতন্ত্র স্বরূপ ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে, এমনকি মুক্তির পরেও থাকবে। রাত্রির অন্ধকারে যেমন সব কিছু এক বলে মনে হলেও দিনের বেলায় সূর্যোদয় হলে প্রতিটি বস্তু তাদের যথার্থ রূপে প্রতিভাত হয়, জ্ঞানচক্ষু উন্মিলিত হলে তেমনই সব কিছু স্বরূপ উপলব্ধি হয়। পারমার্থিক জীবনের স্বরূপের স্বতন্ত্রতা উপলব্ধি করাই হচ্ছে যথার্থ জ্ঞান। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের কর্মসন্ন্যাস যোগের 16 নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।